আজকে অনেকদিন পর ফ্যামিলি নিয়ে চলে গেলাম চট্টগ্রাম নেভালে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার পর থেকে আসলে আবদুল্লাহর মা আর আবদুল্লাহ কখনো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে নাই, যার কারণে হচ্ছে ওরা অনেকদিন ধরে আবদার করতেছিল ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর আমি অফিসের কাজের জন্য একদম সময় পাচ্ছিলাম না, যার কারণে ওদেরকে আজকে আমার অফ ডের দিন আমার সাথে করে নিয়ে গেলাম পতেঙ্গা সি বিচে। আমরা যেতে যেতে বিকাল 5:30 বেজে গেছিল, তখন সূর্য ডুবে যাচ্ছিল। তখন আবদুল্লাহকে নিয়ে একটু সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছিলাম। আবদুল্লাহ বলতেছিল গোসল করবে, তখন ওর মাকেও বললো, ওর মা ওকে বললো যে কক্সবাজার নিয়ে গিয়ে ওকে গোসল করাবে, কারণ এই পানিগুলো খুবই ময়লা। তার মধ্যে জাহাজের ময়লা আবর্জনাগুলো নদীতে ফেলে যার ফলে পানি অনেক বেশি নষ্ট হয়ে যায়। আর এখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি ছিল। আবদুল্লাহ চাচ্ছিল যে চড়বে ঘোড়ার গাড়িতে, ও ঘোড়া নিয়ে দুষ্টামি করতেছিল, ঘোড়া ধরতেছিল, ওর কোনো ভয় নাই, যার কারণে আমি ওকে ঘোড়ার পিঠের মধ্যে বসাচ্ছিলাম। আবদুল্লাহর কি পরিমাণ সাহস তার মুখেই শোনো। আবদুল্লাহ ঘোড়া দেখতে ব্যস্ত, ও যাচ্ছে সি বিচে গোসল করার জন্য। দেখো আই দাও একটা, ঘোড়াতে চলবে, এটাতে চলবে, চলবি এটাতে। ভয় লাগে, ভয় লাগে নাকি বলো, এটা তাদের করবি জি, কামড় দিবে, কামড় দিবে, কামড় দিবে, কামড় দিবে। তারপর আমরা পতেঙ্গার বিখ্যাত কাঁকড়া ভাজা আর পেঁয়াজুর ট্রাই করলাম। দেখতে অনেক লোভনীয় মনে হলেও আসলে খেতে খুব বাজে। প্রাইসও তুলনামূলকভাবে অনেক বাড়তি। ওদেরকে অনেকভাবে বললাম যে ওদের প্রাইসটা কিন্তু অনেক বেশি, ওদের পেঁয়াজগুলো অনেক বেশি ফ্রাই হয়ে গেছিল, আর কাঁকড়াগুলোতে মনে হচ্ছিল মানে মাত্রাতিরিক্ত মশলা ইউজ করছে, যার কারণে একটা মশলার গন্ধ আসতেছিল। আর পেঁয়াজগুলোতে অতিরিক্ত ফ্রাই হওয়ার কারণে একদম মজা ছিল না। তারপরও ট্রাই করে দেখলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যে ফেরত আসলাম। লাগবে না, খান নিজেরই দেখতে পাবে তো।